বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের নবম দশম শ্রেণীর ইউনিট 4 ইংলিশ ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস এখান থেকে লেসন 2 মে ডে নিয়ে সুন্দর করে আলোচনা করব। এখানে ইংলিশ এবং বাংলা দুটোই দেওয়া আছে। আচ্ছা, যদি মে ডে নিয়ে র্যান্ডমলি একটু বাংলা বলে নেই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে মে ডে হচ্ছে ওই যে মানে শ্রমিক যে দিবস আছে, এটা কেন পালন করা হয়, এটার পালনের যে পটভূমি মানে কখন শুরু হয়েছিল, এখানে মানুষ আগে অনেক কাজ করতো, 14 ঘন্টা বা এর বেশি কাজ করতো, সেখান থেকে যে কাজের বা কর্মদিবস কমিয়ে এনে 8 ঘন্টা প্রতিষ্ঠা করার জন্য যে সংগ্রামটা হয়েছিল সেটাই আমরা এখানে দেখব। এবং সেই আন্দোলনটাকে মনে রাখার জন্য বা স্মরণ করার জন্য এই মে ডে বা ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে পালিত হয়। আচ্ছা দেখো কি আছে, মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, ঠিক আছে। এটা হচ্ছে মে ডে অথবা আন্তর্জাতিক যে শ্রমিক দিবস আছে, ইজ অবজার্ভড, এটা কি এখানে পালন করা হয় অন মে, অন বুঝতে পারছো, মে মাসের 1 তারিখে এটা এখানে পালিত হয় অল ওভার দ্য ওয়ার্ল্ড, এখানে সারা বিশ্বে। টুডে মানে আজকাল সারা বিশ্বে এই যে মে ডে অথবা ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে যেটা আছে এটা পালিত হয় মে মাসের 1 তারিখে বর্তমান সময়। টু কমেমোরেট, কমেমোরেট হচ্ছে স্মৃতি রক্ষা করা, ঠিক আছে। স্মৃতি রক্ষার জন্য কিসের স্মৃতি রক্ষা, দেখো দ্য হিস্ট্রিক্যাল স্ট্রাগল, একটা ঐতিহাসিক সংগ্রাম, অ্যান্ড স্যাক্রিফাইস এবং আত্মত্যাগ অফ দ্য ওয়ার্কিং পিপল, এই যে শ্রমজীবী যে মানুষ আছে তাদের একটা হিস্ট্রিক্যাল স্ট্রাগল, তাদের একটি ঐতিহাসিক সংগ্রাম এবং তাদের একটা স্যাক্রিফাইস, এটা স্মরণ করার জন্য এটা পালন করা হয়, ঠিক আছে। টু এস্টাবলিশ অ্যান 8 আওয়ার ওয়ার্ক ডে, এখানে এস্টাবলিশ করার জন্য প্রতিষ্ঠা করার জন্য 8 ঘন্টা এখানে যে কি আছে, আচ্ছা 8 ঘন্টা যে শ্রম দিবস আছে বা 8 ঘন্টা যে কর্ম দিবস আছে সেটা পালন করার জন্য তারা এখানে একটা হিস্ট্রিক্যাল স্ট্রাগল সংগ্রাম করেছিল এবং স্যাক্রিফাইস ত্যাগ করেছিল। সে কারণেই এই যে মে ডে বা ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডেটা পালিত হয় মে মাসের 1 তারিখে সারা বিশ্বে আর কি। ইট ইজ এ পাবলিক হলিডে, এটা হচ্ছে পাবলিক হলিডে ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ পৃথিবীর সকল দেশে এটা একটা পাবলিক হলিডে মানে সরকারি ছুটির দিন। আচ্ছা, সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, ওই যে শিল্প বিপ্লবের পরে বুঝতে পারছো, ইন 19 সেঞ্চুরি, 19 এবং 18 সেঞ্চুরি মানে 18 এবং 19 শতকের যে শিল্প বিপ্লব হয়েছিল, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হয়েছিল, তারপর কি হয়েছিল ইউরোপে অ্যান্ড দ্য ইউএসএ এবং ইউরোপে এখানে 18-19 শতকে শিল্প বিপ্লব হওয়ার কারণে দ্য ওয়ার্কার্স ইন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ হ্যাড বিন ওয়ার্কিং লং শিফট, বুঝতে পারছো। একটু ভেঙে বলি, 18-19 শতকে এখানে ইউরোপ এবং ইউএস মানে আমেরিকাতে শিল্প বিপ্লব হয়েছিল, এই কারণে অনেক কারখানা এখানে প্রতিষ্ঠা হয়েছিল, এই কারণে গ্রাম থেকে মানুষ শহরে আসা শুরু করছে এবং এই কারখানায় কাজ করা শুরু করছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তারা অল্প টাকার বিনিময়ে এখানে অনেক ঘন্টা কাজ করতো, 14 ঘন্টা এমনকি এর থেকেও বেশি কাজ করতো। আচ্ছা, এটাই বলছে had been working long shift, অনেক দীর্ঘ সময় শিফটে কাজ করতো, 14 or even more hours a day, 14 ঘন্টা এমনকি even more hours, এমনকি এর থেকে বেশি ঘন্টাও কাজ করতো এ ডে, একটি দিনের মধ্যে, বুঝতে পারছো। 24 ঘন্টার মধ্যে যদি 14 ঘন্টায় কাজ করতো বা এর বেশি কাজ করতো, এটা কখন, ওই যে যখন শিল্প বিপ্লব হয়েছিল, অনেক শিল্প কারখানা প্রতিষ্ঠিত হয়েছিল শহরে এবং গ্রাম থেকে মানুষগুলো এসে এই কাজগুলো করতো। অন মে, অন এই যে মে যে 1 আছে, ঠিক আছে, মে 1 তারিখে 1 মে 1886 সালে ইন্সপায়ার্ড বাই ট্রেড ইউনিয়নস, ট্রেড মানে ওই যে ব্যবসায়ী যে ইউনিয়নস আছে সেটা দ্বারা অনুপ্রাণিত হয়ে হাফ অফ দ্য ওয়ার্কার্স এট দ্য ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি ইন শিকাগো, এখানে শিকাগোর শহর, শিকাগো হচ্ছে একটা আমেরিকার শহর, এখানে একটা কোম্পানি ছিল সেটা হচ্ছে ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি, এর প্রায় অর্ধেক শ্রমিক, ঠিক আছে, হাফ অফ ওয়ার্কার্স এখানে কি করেছিল, ওয়েন্ট গিয়েছিল অন স্ট্রাইক, এখানে একটা ধর্মঘটে বা এখানে হরতালে গিয়েছিল, ডিমান্ডিং অ্যান 8 আওয়ার ওয়ার্ক ডে, ঠিক আছে, এখানে 8 ঘন্টা কর্মদিবসের একটি দাবি নিয়ে তারা স্ট্রাইকে গিয়েছিল বা সংগ্রামে গিয়েছিল বা এখানে কিতে গিয়েছিল, ধর্মঘট বা এখানে হরতালে গিয়েছিল বলতে পারো। এটা কারা, এটা হচ্ছে এই যে ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি আছে শিকাগোর, সেখান থেকে প্রায় অর্ধেক শ্রমিক গিয়েছিল এই যে দাবি করার জন্য যে আমরা অনেক কাজ করি, এখান থেকে আমাদের কর্মদিবসটা কমিয়ে আনতে হবে এবং 8 ঘন্টা করতে হবে। আচ্ছা, 2 days later, এই 2 দিন পরে এই ওয়ার্কার্স র্যালি ওয়াজ হেল্ড, একটা শ্রমিক র্যালি মানে সভা এখানে অনুষ্ঠিত হয়েছিল নিয়ার দ্য ম্যাককর্মিক হারভেস্ট মেশিন কোম্পানি, এই যে ম্যাককর্মিক হারভেস্ট মেশিন কোম্পানি আছে এর কাছে কি হয়েছিল, একটা র্যালি অনুষ্ঠিত হয়েছিল, অ্যান্ড অ্যাবাউট 6000 ওয়ার্কার্স জয়েন্টেড, এবং 6000 শ্রমিক সেখানে যোগদান করেছিল এবং তাদের ডিমান্ডটা কি ছিল, দাবিটা ছিল ওই যে 8 আওয়ার ওয়ার্ক ডে। আচ্ছা,
দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড বাই দ্য লেবার লিডার্স। এখানে কি করছে, ওই র্যালিতে যে শ্রমিক নেতারা আছে তারা সেখানে বক্তব্য দিয়েছিল। অ্যাড্রেসড মানে এখানে বক্তব্য দেওয়া। দে আস্কড, তারা আহ্বান জানিয়েছিল দ্য ওয়ার্কার্স, এখানে শ্রমিকদের, টু স্ট্যান্ড টুগেদার, একত্রে দাঁড়িয়ে থাকার জন্য বা একত্রে লড়াই করার জন্য, টু গো উইথ দেয়ার স্ট্রাগল, তাদের একত্রে সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য, অ্যান্ড নট টু গিভ ইন দেয়ার ভয়েসেস, এবং তাদের ভয়েসের কাছে নতি স্বীকার না করার জন্য তারা কি করেছিল, আস্কড মানে আহ্বান করেছিল। বুঝতে পারছো, তিনটা জিনিস একসাথে আন্দোলন করবে এবং একসাথে আন্দোলন চালিয়ে যাবে, এবং তাদের বসের কাছে, যে বস আছে উপরের যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের কাছে মাথা নত করবে না, এটাই তারা আহ্বান জানিয়েছিল। কারা, এই যারা শ্রমিক নেতা ছিল আর কি তারা। আচ্ছা, এট ওয়ান পয়েন্ট অফ দ্য র্যালি, এই যে সমাবেশের এক পর্যায়ে, সাম স্ট্রাইক ব্রেকার্স, কিছু ধর্মঘট ভঙ্গকারী, স্ট্যান্ড লিভিং দ্য মিটিং প্লেস, ওই যে মিটিং প্লেসটা ছিল তারা ওই যে সভা ত্যাগ করে চলে যাচ্ছিল আর কি। দ্য স্ট্রাইকার্স ওয়েন্ট, ওই যারা ধর্মঘটকারী আছে, ওয়েন্ট ডাউন টু দ্য স্ট্রিট, তারা রাস্তায় নেমে আসছিল, টু ব্রিং দেম ব্যাক, তাদেরকে ফিরিয়ে আনার জন্য রাস্তায় নেমে আসছিল। আচ্ছা, বুঝতে পারেন, এটা হচ্ছে এরকম। এট দ্য পয়েন্ট অফ র্যালি, ওই যে সমাবেশের এক পর্যায়ে, সাম স্ট্রাইক ব্রেকার্স, এখানে কিছু ধর্মঘট ভঙ্গকারী কি করছিল, স্টার্টেড লিভিং দ্য মিটিং প্লেস, ওই যে মিটিংটা যেখানে হচ্ছিল সেখান থেকে চলে আসছিল। এই কারণে আবার কিছু যে ধর্মঘটকারী আছে, দ্য স্ট্রাইকার্স আছে, ওয়েন্ট ডাউন দ্য স্ট্রিট, ওরা রাস্তায় নেমে আসছিল, টু ব্রিং দেম ব্যাক, মানে যারা ফিরে যাচ্ছিল তাদেরকে মিটিংয়ে বা সমাবেশে ফিরিয়ে আনার জন্য গিয়েছিল আর কি। আচ্ছা, আর একটা পক্ষ, তখন কি হয়েছিল, সাডেনলি, এখানে তাৎক্ষণিকভাবে বা হঠাৎ, অ্যাবাউট 200 পুলিশম্যান অ্যাটাকড দেম, তখন 200 পুলিশম্যান তাদেরকে অ্যাটাক করছে, উইথ ক্লাবস, ক্লাবস মানে এখানে লাঠি সোটা নিয়ে আর কি, ঠিক আছে, অ্যান্ড রিভলভার্স, এবং রিভলভার্স নিয়ে তাদেরকে আক্রমণ করছে। আচ্ছা, এই যে আক্রমণ, পুলিশের যে একটা আক্রমণ এখানে সাধারণ মানুষের প্রতি, এটা শুধু বাংলাদেশে না, প্রায় সকল দেশই আচ্ছা এটা আছে, বুঝতে পারছো। অন স্ট্রাইকার ওয়াজ কিলড ইনস্ট্যান্টলি, এখানে তাৎক্ষণিকভাবে একজন এই যে ধর্মঘটকারী আছে মারা গিয়েছিল, 5 or 6 আদার্স ওয়ার সিরিয়াসলি উন্ডেড, এখানে 5 থেকে 6 জন সিরিয়াসলি উন্ডেড হয়েছে, আহত হয়েছে, অ্যান্ড মেনি আদার্স ওয়ার ইনজুরড, এখানে অনেকগুলো ইনজুরড হয়েছিল। বুঝতে পারছো, একজন তাৎক্ষণিকভাবে ইনস্ট্যান্টলি ওই যে পুলিশের এখানে অ্যাটাকটার কারণে মারা গিয়েছিল, 5-6 জন একদম সিরিয়াসলি আহত হয়েছিল এবং কিছু হয়েছিল ইনজুরড। আচ্ছা, তারপর কি আছে দেখো, দ্য ইভেন্টস অফ মে অন 1886, এই যে 1886 সালে যে ফার্স্ট মেয়ের যে ঘটনাটা আছে, আর রিমাইন্ডার, এখানে কি স্মরণ হয়, দ্য ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড, এখানে যে শ্রমিকরা ছিল তারা কন্টিনিউ এখানে কি শোষিত হতো, এক্সপ্লয়েটেড মানে হচ্ছে শোষিত, আনটিল, যদি না তারা কি করতো, তারা স্ট্যান্ড আপ, তারা না দাঁড়াতো ওদের বিরুদ্ধে, অ্যান্ড স্পিক আউট, কথা না বলতো, টু গেইন, অর্জন করার জন্য, বেটার ওয়ার্কিং কন্ডিশন, এই যে ভালো একটা কাজের কন্ডিশনের জন্য, বেটার পে, এবং ভালো পরিশোধ করবে বা ভালো স্যালারি দেবে, অ্যান্ড বেটার লাইফ, একটা ভালো জীবন তাদের প্রদান করবে। এই কাজগুলো তারা যদি করতে না পারতো তখন এবং না করতো, তাহলে তাদের যে এক্সপ্লয়েটেড আছে, এই যে শোষণ যেটা আছে, তাদেরকে শোষণ করা হইতো, বা তাদেরকে কি করা হতো, ডোমিনেটেড করা হতো, এটা চলতেই থাকতো যদি না তারা কথা বলতো, যদি না তারা না দাঁড়াইতো, এবং তারা এই যে ভালো একটা কাজের কন্ডিশন এবং বেটার একটা পে এবং বেটার একটা লাইফের জন্য এই সংগ্রামগুলো না করতো। তো এখানেই শেষ হলো, আশা করি ভালো লেগেছে, সাবস্ক্রাইব করো।